السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21শে রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 15ই নভেম্বর 2022 আমাদের প্রতি মঙ্গলবারে আলোচনা এই বছরে সংক্ষিপ্ত জাদুল মাদ পর্ব নম্বর আজকে 19। বিষয়বস্তু সেজদায়ে শুকরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুটো বিষয় তাহলে আজকে রয়েছে। একটি হচ্ছে সেজদায়ে শুকর, শুকরানা সেজদা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ামূলক কৃতজ্ঞতামূলক সেজদা। প্রথম বিষয়টি খুবই সংক্ষেপে, যার ফলে দুটোকে একসাথে লেখকও নিয়ে এসেছেন আর আমিও আজকে দুটোই আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর আমাদের প্রশ্ন উত্তরও হবে অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আশা করি ধৈর্য ধরে আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। প্রথম বিষয় হচ্ছে সেজদা শুকর। তাহলে শুকরানা কি রয়েছে? সেজদা রয়েছে। আমাদের সমাজে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে সেজদা শুকর প্রায় লোকই জানে না। শুকরানা নামাজ জানে, শুকরানা নামাজ জানে, অথচ এটি হচ্ছে স্পষ্ট সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খুব বেশি তো জায়েজ হতে পারে শুকরানা নামাজ, যে খুব ভালো কাজ হয়েছে, আনন্দের খবর, খুশির খবর। আর আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, 4 রাকাত সালাত আদায় করছেন, সেটা আলাদা বিষয়। নেওয়া যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ বলছেন, তা নিশ্চিত না যে মক্কা বিজয়ের পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে কয় রাকাত নামাজ পড়েছিলেন? 8 রাকাত পড়েছিলেন। 8 রাকাত পড়েছিলেন। গত সপ্তাহে তো আলোচনা হয়েছে, তাই না? সালাতুদ দোহা। তো সময়টা কি ছিল? সকালবেলার ছিল, দোহার সময় ছিল, যার ফলে এটাই স্পষ্ট যে সেটা ছিল সালাতুল দোহা। কিন্তু আর এক দল বলছেন যে এটা ছিল সালাতুল ফাতহ, মানে বিজয়ের শুকরানা সালাত, শুকরানা নামাজ। তো সম্ভাবনা আছে, এই সম্ভাবনার ভিত্তিতে জায়েজ বলা যেত আর, কিন্তু নিশ্চিত সুন্নতি তরিকা হচ্ছে শুকরানা নামাজ পড়া বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ দলিল নেই তো ওখান থেকে নিতে পারে, কিন্তু স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে আর আমলও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর করতে বলেছেন। কোনো খুশির খবর হলে কি করবে? সেজদা শুকর করবে। আর এর প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে, খোলাফায়ে রাশিদিন থেকে রয়েছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে রয়েছে। তো লেখক কি বলছেন দেখা যাক। বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি সুজুদি শুকরে ও সুজুদি তেলাওয়া। সেজদা শুকর আর সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদি আসহাবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামগণের আদর্শ ছিল সুজুদুশ শুকরে, শুকরিয়ার সেজদা করা, ইনদা তাজাদ্দুদে নেমাতিন তুসির, যে কোনো নেয়ামত, আল্লাহর অনুগ্রহ নেয়ামত যদি এসে থাকে যেটা আনন্দদায়ক, তসির খুশির বিষয়, যে কোনো খুশি, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তারপরে আপনার হোক, আপনার জাতির হোক, উম্মত মুসলিম উম্মার বিজয় হয়েছে, আল্লাহর কোনো দুশমন হালাক হয়েছে, এটাও আল্লাহর কোনো দুশমন হালাক হওয়া, বিদাতি যার দ্বারা বহু লোক পথভ্রষ্ট হচ্ছে, সে হালাক হয়েছে,
মারা গেছে, তার ওপর সিজদা শুকর। জি, কারণ এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে বহু লোক জাহান্নামের রাস্তা থেকে ফিরে যাবে বা বেঁচে যাবে, কারণ এ যদি আরও বাঁচত তো আরও কত লোকে জাহান্নামে নিয়ে যেত। তো এগুলো বিষয় দেখার বিষয় রয়েছে। তাহলে আল্লাহর নিয়ামতটা ইতিবাচক হতে পারে, পজিটিভ, সেটা আপনার হোক অথবা আপনার পরিবারের হোক, আপনার সমাজের হোক, আপনার দেশের হোক, আপনার জাতির হোক, মুসলিম উম্মাহ সারা বিশ্বের হোক, আন্তর্জাতিক বিষয় হোক। আবার নেগেটিভ হইতে পারে, অর্থাৎ আপনি, আপনার পরিবার, আপনার ছেলেমেয়ের অথবা আপনার জাতির, দেশের, মুসলিম উম্মার কী হয়েছে, কোনো অনিষ্ট থেকে রক্ষা পেয়েছে। আপনার পারিবারিক দুশ্মন, আপনার জানের দুশ্মন, আপনার ছেলে মেয়ের দুশ্মন, শত্রু কষ্ট দিত, সে হালাক হয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি কারো জানে মালে কষ্ট দেয়, সেটাই যদি খুশির খবর হয় যে হালাক হয়েছে দুশ্মন, তাহলে কেউ যদি আপনার দিন ধ্বংস করে, আখেরা ধ্বংস করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, তো শুকরিয়া আদায় করতে হবে না? অবশ্যই। এ না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লম্বা লম্বা দোয়া দিতে লাগবেন সোশ্যাল মিডিয়াতে, এটা বেদাতীদের কাজ, এটা কোনো সালাফের কাজ নয় এগুলো। আর যদি কেউ করে আহলে হাদিস নামক আর সালাফি নামক, তাহলে জানতে হবে যে তারা দুনিয়ার গরজে করছে, এগুলো দুনিয়ার গরজে করছে। জি, তাহলে ইনদা তাজাদ্দুদ নেমাতিন তুসির, খুশির খবর কোনো নিয়ামত, আও এনদেফায় নেকমাতিন, অথবা কোনো বালা মুসিবত দূর হয়ে গেল, বালা মুসিবত দূর হয়ে গেল, সিজদা শুকর। এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জান চলে যেতে হইতো, মারা যেতেন, আপনার হোক আপনার পরিবার হোক, সবাই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অথবা আহত হয়েছে কিন্তু বেঁচে গেল আলহামদুলিল্লাহ। জি, বালা মুসিবত দূর হয়ে গেছে। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতি সাজদাতিন কাব্বারা ওয়া সাজাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেজদার আয়াত হয়ে অতিক্রম করতেন, তাকবীর বলতেন, সেজদা। তার মানে আর একটা বিষয়ে চলে গেছিলেন। মাত্র এতটুকু আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদে রয়েছে, কি সম্পর্কে? সেজদায় শুকর সম্পর্কে। তাহলে সেজদা সম্পর্কে এত সংক্ষেপে না বলে মাত্র 5-6 মিনিট কিছু দলিল পেশ করি আপনাদের সামনে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যে আমলগুলি করেছেন, এই জন্য 5 খণ্ডে, এটার 5 খণ্ড বিস্তারিত আলোচনা। এটা সংক্ষিপ্ত জাদুল মাদ, এটা হচ্ছে বিস্তারিত জাদুল মাদ। এটি হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর 5 খণ্ডে এইরকম সেম, আর এটি হচ্ছে ইমাম মুহাম্মদ আবদুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্তকার। তাহলে দেখা যাক এখানে কি লেখা হয়েছে। প্রথম হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আন আবি বকরা, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক নয়, আরেকজন সাহাবী, নুফাই ইবনুল হারিস ওনার নাম ছিল। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোনো সংবাদ যখন আসতো যেটা তাকে আনন্দিত করত, তাতে খুশি হতেন তিনি, সাররা ইয়াসুররুহু, আর আসাররা ইয়াসিররু মানে হচ্ছে গোপনে বলা, তো ওখানে তসিরু না তাসুররু হবে। যখন কোনো এমন বিষয় আসতো, আমর মানে বিষয়, আমর মানে কি, আমরের দুটো অর্থ হয়, আমি যেটা বললাম সেটাই না, যদি জানা থাকে অতিরিক্ত তাহলে বলবেন। আমরের দুটো অর্থ হয়, আমর মানে হুকুম, আর আমর মানে কাজ। ও কাজটাই বিষয়, কাজটা একটু বিষয়। কেমন করে বুঝবেন যে এখানে আমর আসলো? আরবি ভাষায় এটাও আমর ওটাও আমর, একটার মানে হুকুম, নির্দেশ, অর্ডার, আর আরেকটার মানে হচ্ছে কাজ, ম্যাটার। কেমন করে পার্থক্য করবেন সেখানে আরবি ভাষা? আমরের বহু বচনে নিয়ে গেলে, জমাতে প্লুরাল যখন নিয়ে যাবেন তখন বোঝা যাবে। আর এখানে আগে পরে কি বলতে চাইছে ওইটা দেখে আপনাকে বুঝতে হবে। তার মানে আরবিতে দক্ষতা লাগবে, যে এখানে আমরুন মানে আমি নির্দেশ করব, অর্ডার করব, না আমর মানে এখানে কাজ বিষয় করব। কথা বোঝা গেছে? তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো আমর আসতো মানে হুকুম আসতো,
না বিষয় আসতো? ওর একটা ম্যাটার যেটা আনন্দদায়ক, খুশির খবর। হ্যাঁ, যে এখানে আমার সাহাবীরা বিজয়ী হয়েছে, এখান থেকে সাহাবীরা সহি সালামত ফিরে এসছে, এখানে করে হয়েছে। হ্যাঁ, আল্লাহর বড় দুশমন ছিল, সে হেদায়েত হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। হ্যাঁ, কোনো বেদাতি হেদায়েত হয়ে গেছে, সেজদা শুকর, আলহামদুলিল্লাহ। যেমন ওর হালাক হওয়াতে আমি সেজদা শুকর করবো, কারণ ওর দ্বারা অনেকে ধ্বংস জাহান্নামে যাচ্ছিল, তো হেদায়েত হয়ে গেলে আল্লাহ সেজদা শুকর করবো, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের বেনিফিট, আমার স্বার্থে না, ইসলামের স্বার্থে। বিষয়গুলো বুঝতে হবে। তার সাথে ব্যক্তিগত তাহলে কোনো শত্রুতা নেই, কারণ ওই লোকটি যদি শিরক বিদআতের অবস্থা মারা যেত, যখন মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, তো সে মারা গেলে সেজদা শুকর। আর ওই লোকটি যদি হেদায়েত হয়ে যায়, তাও সেজদা শুকর। তার মানে ওর সাথে ব্যক্তিগত আমার কোনো দুশমনি কিছুই নেই অন্তরে, আল্লাহর জন্য যা কিছু আছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বিষয়টি বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের আগে বুঝতে হবে বিষয়টি, যাতে করে ব্যক্তি স্বার্থ বড় না হয়ে যায়। আর তারপরে বেদাতিরা এই বিষয়টা যদি বুঝে, তাহলে বুঝবে যে না, আমরা আমাদের দাওয়াত সালাফি দাওয়াত যারা দেয় তারা হিতাকাঙ্ক্ষী, হেদায়েত হয়ে যাবে। তুমি আমার ভাই, আর ভাই রুগী হয়ে থাকবে এটা আমি চাই না। রুগী, বিদাতে রুগী, বেনামাজি রুগী, পাপী রুগী, শিরক বিদআত যারা করে রুগী, সুফিরা রুগী, যত রকম বেদাত আছে, খারেজিদের পৃষ্ঠপোষক যারা, তার রুগী। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আসতো, কোনো বিষয় আসতো, আমর, কেমন করে বুঝবেন? আমরের বহু বচন অমুর, ওয়াইলাল্লাহি তুরজাউল অমুর, ওয়াইলাল্লাহি তুরজাউ আল অমুর, কোরআনে আছে অমুর। অমুর মানে সমস্ত বিষয় আল্লাহর কাছে ফিরে যায়, চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে। সব যা দেখেন এসেছে আল্লাহর পক্ষ থেকে, সব আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়াইলাল্লাহি তুরজাউল, সব কিছু, আমি, আপনি, আপনার, আমার, ধন দৌলত, টাকা পয়সা সব এইখানেই থেকে যাবে, আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ যেদিন চাইবেন, যেমন আমি যাব দুনিয়া থেকে, যেদিন চাইবেন জমিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে সব ফিরে চলে গেল, কিছুই থাকবে না। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। তাহলে আমরের বহু বচন হচ্ছে অমর, মানে হচ্ছে বিষয়। ওখানে স্পষ্ট, অমর মানে হুকুম হবে না, ওখানে গিয়ে পার্থক্য। আর আমরের বহু বচন যখন আওয়ামের হবে, আওয়ামের মানে অর্ডার। এখন এই ভাষাটি আজকাল বিভিন্ন নোটিশে, আরবি তো আপনারা বলতে পারেন না, বসদের সাথে না হলে বুঝতেন, ফিহা আওয়ামের মানে ওপর থেকে বেশ কিছু অর্ডার এসে আছে, আওয়ামের, জি, ইনস্ট্রাকশনকে তালিমাত বা আওয়ামের বলা হয়। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় আসতো যেটাতে তিনি আনন্দিত হতেন, খাররা লিল্লাহি সাজেদান শুকরান, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়তেন, শুকরানা স্বরূপ লিল্লাহি তাআলা, মহান আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। হাদিস মুসনাদে আহমদে রয়েছে, ৫ম খণ্ড ৪৫ পৃষ্ঠায়। হাদিস হাসান কমপক্ষে। আর একটি হাদিস শোনান, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, বলছেন আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা কাতাবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি-ইসলামি হামাদান, তিনি লিখে পাঠালেন যে হামদান বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেছে। প্রতিনিধি দল সম্পর্কে হামদানের আলোচনা এসেছে আমাদের। যখন জানতে পারলেন যে একটা বংশ হামদান এলাকার দক্ষিণ অঞ্চলের ইয়ামানের দিকের, তার ইসলাম গ্রহণ করেছে, খাররা সাজেদান, সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদা শুকর, ইসলাম গ্রহণ করেছে ওই বংশটি। তারপরে মাথা উঠে আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান। মুসনাদ আহমদ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাজাদা শুকরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা শুকর করলেন। লাম্মা জাআতুল বুশরা, তার কাছে যখন সুসংবাদ আসলো, মির রব্বি, আল্লাহর পক্ষ থেকে, সুসংবাদ ওহির মাধ্যমে, তাতেও সিজদা শুকর করেছেন। কি? আন্নামান সাল্লাল্লাহু আলাইকা, তোমার ওপর যে সালাত পেশ করবে, সালাত পেশ করা মানে দেশি ভাষায় দরুদ পাঠ করবে, সাল্লাইতু আলাইহি, তো আমি তার উপর রহমত বর্ষণ করব। ওমান সাল্লাম আলাইকা, তোমার উপর যে সালাম পেশ করবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি করলেন। তো যে তোমার প্রতি সালাম পেশ করবে, তোমার জন্য শান্তি কামনা করবে, সাল্লাম তো আলী, আমিও তার ওপর শান্তি বর্ষণ করব।
হাদিস মুসনাদ আহমদের রয়েছে প্রথম খণ্ডে 191 পৃষ্ঠা, যদিও তাতে সনদে একজন বর্ণনাকারী রয়েছে, দুর্বল বলা হয়েছে। এছাড়াও আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহর কাছে চাইলেন, বেশ কিছুক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। সুম্মা খাররা সাজিদান সালাত মার, তারপরে 3 বার করে সিজদায় লুটিয়ে পড়লেন। মানে দোয়া কবুল হয়েছে, সিজদায় শুকর, সুসংবাদ আসছে যে দোয়া তোমার কবুল হয়েছে। সুম্মা কাল, তারপরে বলছে ইন্নী সাআলতু রব্বি, আমি রবের কাছে আমি আজকে চেয়েছি। ওয়া শাফাআতুল উম্মতি, আমার উম্মতের জন্য সুপারিশ চেয়েছি, আল্লাহ আমাকে সুপারিশের ইখতিয়ার দাও, সুপারিশ করে জান্নাতে যাতে নিতে পারি তোমার কাছে। ফাতানি সুলুসা উম্মতি, প্রথম আল্লাহ 3 ভাগের 1 ভাগ উম্মত, যাও 3 ভাগ তুমি জান্নাতে নিয়ে যাও, 1/3। ফাখারারতু সাজিদান শুকরান রব্বি, রবের শুকরিয়া জ্ঞাপনে আমি সিজদায় লুটিয়ে পড়লাম। আল্লাহু আকবার, রাহমাতুল আলামিন। সুম্মা রাফাতু রাসি, কিসের খুশি? আমরা তো মনে করি কিসের খুশি, আমাদের তো ব্যক্তিগত স্বার্থটা বড় না আমাদের কাছে, সেই জন্য এটা মনে হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই শিক্ষা দেননি যে আপনার আমার ব্যক্তি স্বার্থটা বড় হবে। বৃহৎ স্বার্থ, উম্মতের স্বার্থ, জাতির স্বার্থ, মানুষের স্বার্থ। সুম্মা রাফাতু রাসি, তারপরে মাথা উঠাইলাম। ফাসাআলতু রাব্বি, রবের কাছে দোয়া করলাম উম্মতের জন্য। ফাআতানি সুলুসান, দ্বিতীয় তৃতীয় অংশ, তার মানে 2/3 অংশ দিয়ে দেওয়া হইল, 3 ভাগের 2 ভাগ দিয়ে দেওয়া হল। ফাখারারতু সাজিদান শুকরান রব্বি, রবের শুকরিয়ায় আমি সিজদায় লুটিয়ে পড়লাম। সুম্মা রাফাতু রাসি, মাথা উঠাইলাম। ফাসাআলতু রাব্বি উম্মতি, আল্লাহর কাছে আবার দোয়া করলাম, আল্লাহ বাকিটাও দাও, এরা কোনো জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। ফাআতানি সুলুসাল আখির, শেষ তৃতীয় অংশ ওটাও আল্লাহ দিয়ে দিলেন, যাও। কিন্তু শর্ত এই নয় যে দাবিদার বড় শিরক করে, বড় কুফরি করে যেন না মরে, ঈমান ভঙ্গ করে না মরে। ঈমান ভঙ্গকারী যেসব বিষয়, যাতে ঈমান নষ্ট হয়ে যায়, যেমন উজু নষ্ট হবে, এরকম ঈমান নষ্ট হয়। আমাদের আসলে উজু নষ্ট সবাই বলতে পারবেন, কিন্তু দেশের গ্রামে গ্রামে যাতে জিজ্ঞেস করেন, অন্তত যারা নামাজ পড়ে, শিরক কুফরি করে, মাজারে সিজদা করে, জিজ্ঞাসা করেন উজু কিসে নষ্ট হয়, সব বলে দিতে পারবে। কিন্তু ঘুমাইলে উজু থাকে, সব বলে দিতে পারবে, তাই না? হাওয়া খারিজ হইলে উজু নষ্ট হয়, কিন্তু বলে ইসলাম কিসে নষ্ট হয়, ইসলাম কিসে নষ্ট হয়? এবার মুসলিম আছি, থাকবো, ও গায়ের জোরে থাকবে, ঠিক না? এ হচ্ছে জাতি আমাদের। কেউ শিরকের অবস্থায় মারা গেল, কেউ নাস্তিক হয়ে মারা গেল, কেউ মাজার পূজারী হয়ে মারা গেল, হ্যাঁ, কেউ পীর পূজা করে মারা গেল, কেউ ঈমান ভঙ্গ করে, জাদুকর, গণক, জ্যোতিষী, আরও বহু ঈমান ভঙ্গের বিষয়, নামাজ ত্যাগ করে মারা গেল, নামাজ পড়েই না, বড় কুফরি, ঈমান ভঙ্গ করে মারা গেল, তাহলে পাবে না, নবীর উম্মতি নাই, ক্যান্সেল, বহিষ্কৃত। হাদিস বলছেন যে এই হাদিস রাহুল বুখারী, এবং বুখারী বর্ণনা করেছেন। জি, বুখারীটা আসছে, এইটি 2 নম্বর। আবু দাউদে রয়েছে, এর সনদেও একজন দুর্বল বর্ণনাকারী রয়েছে। আর বুখারীতে যেটি রয়েছে ওয়াসাজাদা কাব বিন মালিক, বুখারীতে যেটা রয়েছে যে প্রখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাবুকের যুদ্ধে যেতে যাবজাচি করে যাওয়া হয়নি, সিরাতে বর্ণনা করেছি। 50 দিন পরে তওবা কবুল হয়েছিল। যে এমনই খবর পেলেন, একজন এসে খবর দিচ্ছে ওহী নাযিল হয়ে গেছে, তোমার তওবা কবুল হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তো সাথে সাথে কী করেছিলেন? সিজদা করেছিলেন। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা শুকর করেছেন, আন্নাহু সাজাদা, সিজদা শুকর করেছেন কখন? হিনা ওয়াজাদা জাসুদিয়া ফি কাতলাল খাওয়ারিজ, খাওয়ারেজদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন নাহারওয়ান নামক স্থানে, এর আগে 36 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যারা খাওয়ারেজ নিহত হয়েছিল, হালাক হয়েছিল সে রণক্ষেত্রে, তাদের মধ্যে একজনকে পেয়েছিলেন যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আর যেমন ভবিষ্যৎবাণী ছিল তেমনই পেয়েছেন তিনি। কি ছিল? যে খারেজি একজন দেখবে যার স্তনগুলি বড় বড় হবে, পুরুষ, তার স্তন মহিলাদের মতো বড় উঁচা হবে। কথা হয়ে গেছে? আল্লাহু আকবার। এই পাওয়ার পরে আল্লাহর শুকরানায় সিজদা করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কত আগে যে এইরকম তুমি লড়াই করবে একদল, হ্যাঁ, বাতিলপন্থী খাওয়ারেজদের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন হবে যার স্তন উঁচা হয়ে থাকবে, পুরুষ। পেয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আমি হকের পথে আছি, বাতিলপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি, নবী সাহেব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এই হাদিস হাসান মুসনাদ আহমদে রয়েছে, 840
নম্বর হাদিস এবং 1254। সুনানে সাঈদ ইবনে মানসুর রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিজদা শুকর করেছেন। কখন? হিনা জাকাতুল মুসাইলামা কাযযাবের ধ্বংসের যখন খবর পৌঁছেছিল যে তাকে আমার সাহাবীরা হত্যা করতে পেরেছে। কোথায় ওইটা? সিরাতুন নবীতে শুনেছেন তো, মুসাইলামা কাযযাব, হ্যাঁ, ইয়ামামা, এই যে আল খারজ এলাকায়, রিয়াজ থেকে আল খারজ এই এলাকাগুলোকে ইয়ামামা বলা হয়তো। তো এইখানে মুসাইলামা কাযযাব মিথ্যুক দাজ্জাল নবুয়তের দাবি করেছিল, নবুয়তের দাবি করেছিল। সে যখন হালাক হলো, খবর পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে, তখন আল্লাহর শুকরিয়া তিনি সেজদা করেছেন। এই ছিল সেজদায় শুকর সম্পর্কে বেশ কিছু হাদিস। এটা কোথায় রয়েছে তা তো বলা হলো না, তাই না? বলেছি তো, সুনানে সাঈদ ইবনে মানসুরের রয়েছে, জি, এবং বাইহাকিতেও রয়েছে, তো আল্লাহ তৌফিক দান করুক। এখানেই আলোচনা আজকে শেষ হচ্ছে। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।